আওয়ামী লীগ কোনোদিন তাদেরকে গণমানুষের দল হিসাবে আখ্যায়িত করে নাই, করতে পারে নাই। ২৬ জুন বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিট আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের বিচার ও সংস্কার অব্যাহত রাখবে। আজকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায়? বিএনপি যে একটা সুন্দর দেশ পরিচালনা করতে পারবে, অতীতে বিএনপি একটা অভিজ্ঞতা নিয়ে দেশ পরিচালনা করেছে। তিনি বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিল। সেই আলোকে ৩১ দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিচার ও দৃশ্যমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের আলোচনাটা করছেন, সেখানে যখনই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, পার্লামেন্টের আলোচনা হয়, যখনই পরপর দুইবার প্রধানমন্ত্রীর আলোচনা হয়, এবং গতকালকে যখন সিদ্ধান্ত হয় তারেক রহমানের উদারতা যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবেন না, এই যে রাজনৈতিকভাবে নিজেকে দেশের জন্য এঙ্গেজ করা, দেশের জন্য নিয়োজিত করা, দেশের জন্য চিন্তা করা, তার চিন্তা থেকে, তার ভাবনা থেকে, তার মানসিকতা থেকে এটা এসেছে, হঠাৎ করে আসে নাই। যেমন ফারিয়া, জনকণ্ঠ।